Hello everyone. So this is the fourth lecture on chapter 20 magnetism and electromagnetism. We are already done with the magnetism part and today we will start with electromagnetism. Most of the things in this chapter should be explained face to face or in in-person classes. So when you have reopens we will surely go through this again. But for the time being আমাদের এখন যেই লিমিটেশনটা আছে এটার জন্য এখন আমরা ফার্স্টে স্টুডেন্ট বুকটা থেকে আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের পার্টটা রিডিং পড়ে নেই। ফার্স্টে রিডিং পড়তে পড়তে ব্যাপারগুলো তোমাদেরকে বোঝানো হবে। স্টিল যদি তোমাদের এগুলো নিয়ে কোনো কনফিউশনস থাকে, বিকজ এগুলো সামনাসামনি কয়টা ডেমনস্ট্রেশন না দেখাইলে বা সামনাসামনি কয়টা জিনিস না বুঝাইলে ওই ব্যাপারটা ক্লিয়ার হইতে একটু প্রবলেম হয়। তো এর জন্য লাইভ ক্লাস নিলে পরে ব্যাপারগুলো আর একটু ইজি হইতো। সো এর জন্য আমি দেখতেছি যে লাইভ ক্লাসটা যদি নেওয়া যায়, যে ওয়েনসডেতে আমরা যদি একটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার সলভিংয়ের জন্য তো এরকম লাইভ ক্লাসের একটা কাজ আছেই, যে এক্সারসাইজ কোয়েশ্চেনগুলো সলভ করা দেয়। এটা ছাড়া আমরা যদি মানডেতে একটা লাইভ ক্লাস নেই, সো তাহলে পরে আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা বোঝার জন্য। ওকে, সো উই উইল সি যে আজকে তো স্যাটারডে, আমরা মানডে আসতে আসতে দেখবো, ডিসিশন নিব যে কীভাবে কি কাভার করা যায় এই চ্যাপ্টারটা। সো ফর নাও লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক। ওকে, সো ইলেকট্রোম্যাগনেটিজম, এখানের মধ্যে কাজটা কি তোমাদেরকে বলছিলাম যে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম আর ভেরি ইন্টিমেটলি রিলেটেড উইথ ওয়ান অ্যানাদার। ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, ওয়েন দেয়ার ইজ আ কারেন্ট ইন আ ওয়্যার আ ম্যাগনেটিক ফিল্ড ইজ ক্রিয়েটেড অ্যারাউন্ড ইট। তো তার মানে একটা ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তো তখনই তার মধ্যে দিয়ে কি হয়, তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড সেট আপ হয়ে যায়। তো তার মানে কি, আ কারেন্ট কজেস ম্যাগনেটিক ফিল্ড। অর আমরা এই জিনিসটা তোমাদেরকে লেকচারের মধ্যেও লিখে দিছিলাম, কি লিখে দিছিলাম, যে আ মুভিং চার্জ পার্টিকেল, আ মুভিং চার্জড পার্টিকেল have or has a this has a magnetic field around it, ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট। ওকে, তো তার মানে একটা কারেন্ট ফ্লো করা মানে কি, রেট অফ ফ্লো অফ চার্জ। কারেন্টকে আমরা কি বলি, রেট অফ ফ্লো অফ চার্জ বলি না। সো তার মানে একটা কারেন্ট ফ্লো করা মানে কি, কারেন্ট ফ্লো করা মানে দেয়ার ইজ আ মুভমেন্ট অফ চার্জ। আর একটা চার্জ পার্টিকেল মুভ করলে তার চারপাশে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো দিস ইজ দ্য কেস অ্যান্ড দিস ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিজম। দিস ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিজম। কেন? বিকজ ইলেকট্রিসিটির ফ্লোয়ের জন্য ম্যাগনেটিজম যেটা আসছে এটাকে আমরা কি বলবো, এর জন্য ইলেকট্রোম্যাগনেটিজম। অলরাইট, সো তার মানে when there is a flow of current there is a magnetic field around it and this is called electromagnetism. Okay, very good. সো এখন এই ফিল্ডের স্ট্রেংথটা এত বেশি স্ট্রং হয় না। যদি কারেন্টের ভ্যালু অনেক কম হয় তো তাহলে এই ফিল্ডের স্ট্রেংথ এত বেশি হয় না, অর সে এত স্ট্রংলি কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে পুল করতে পারে না আর কি। দ্য ফিল্ড অ্যারাউন্ড দ্য ওয়্যার ইজ কোয়াইট উইক, যেটা বললাম যে এত বেশি স্ট্রং না, অ্যান্ড শেপটা হলো সার্কুলার। তো তাহলে সার্কুলার এমন শেপ আসে। সো হোয়াট ডাজ দ্যাট মিন, যে তোমার মনে করো একটা ওয়্যার আছে, এটা একটা স্ট্রেট ওয়্যার, কারেন্ট যাচ্ছে উপরে। এখন কারেন্ট উপরে যাক আর নিচে যাক, ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা হবে এরকম সার্কুলার। ওকে, এখন সার্কেল হইলেও তো তার একটা ডিরেকশন আছে। আমরা মোমেন্টের চ্যাপ্টারে পড়ে আসছি, তোমরা তো লাস্ট দিন মোমেন্টের চ্যাপ্টারের টেস্টও দিলা যে সার্কুলার ডিরেকশন হলেও দুইটা ডিরেকশন থাকে, যে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। সো তাহলে এই ব্যাপারটা বের করা যায় না, হাউ টু ডিটারমাইন যে কোন সময় ক্লকওয়াইজ হবে কোন সময় অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এইটার জন্য আমাদের একটা রুল আছে। ওই রুলটা কি, এই রুলটা হলো রাইট হ্যান্ড গ্রিপ রুল। এই যে এই রুলটা কি, এই রুলটা হলো রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর ফিল্ডস। সো এখানের মধ্যে কাজটা কি হয়, তুমি যে ওয়্যার আছে ওই ওয়্যারের চারপাশে তোমার হাতটাকে এরকম র্যাপ আপ করবা, অ্যান্ড যেই দিকে কারেন্ট ফ্লো করতেছে ওই দিকে থামটাকে পয়েন্ট করবে, এই যে জাস্ট লাইক দিস, যে কারেন্ট ফ্লো করতেছে উপরে। সো তাহলে তোমার রাইট হ্যান্ডের থামটা কারেন্টের ডিরেকশনে পয়েন্ট করবা। এখন বাকি চারটা আঙুল যেদিকে কার্ল করবে, করতেছে, দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। সো তাহলে এটা কি ডিরেকশন, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? দিস ইজ
অপোজিট টু দ্য ডিরেকশন ইন উইচ আ ক্লক রোটেটস, তো তার মানে দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। অলরাইট, ইন দ্য সেম ওয়ে যে তোমার কারেন্টের ডিরেকশন মনে করো নিচে, দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ডাউনওয়ার্ডস। অলরাইট, সো এখন তুমি তোমার কি করবা, এখন তুমি তোমার জানো যে ফিল্ডটা হবে সার্কুলার, ওকে, দ্য ফিল্ড উইল বি সার্কুলার অ্যান্ড এইটার জন্য আমরা কি করব, রাইট হ্যান্ডের থাম্বটাকে নিচের দিকে পয়েন্ট করব। তো থাম্ব যদি নিচের দিকে পয়েন্ট হয় তো তাহলে বাকি চারটা আঙুল কোন দিকে কার্ল করবে, দ্য আদার 4 fingers উইল কার্ল ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। এই জিনিসটা এর জন্যই বলছি যে সামনাসামনি যদি দেখাই বা ওরকম লাইভ যদি ক্লাস নেওয়া হয় তো তাহলে এই ব্যাপারগুলি অনেক সুন্দর মতো শো করা যাবে, বুঝতে পারছো? ওকে, সো দিজ আর দ্য কেসেস, যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, দ্য শেপ অ্যান্ড ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড কারেন্ট ক্যারিং ওয়্যার ক্যান বি সিন ইউজিং আয়রন ফিলিংস অ্যান্ড প্লটিং কম্পাসেস। যে আমরা বার ম্যাগনেটের জন্য যেরকম ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখলাম না, এরকম কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন এমন কি করা যায়, আয়রন ফিলিং অ্যান্ড প্লটিং কম্পাস দিয়ে বের করা যায়। তো এখানের মধ্যে বলতেছে কি চেঞ্জিং দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট চেঞ্জেস দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আমরা মাত্রই দেখলাম যে কারেন্ট উপরে গেলে পরে ক্লকওয়াইজ, কি বলে অ্যান্টি ক্লকওয়াইজ, আর নিচে গেলে পরে কি ক্লকওয়াইজ। যে এখানের জন্য কারেন্ট আপওয়ার্ডস, তো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি, ম্যাগনেটিক ফিল্ড is anti-clockwise, আর এখানের জন্য কারেন্ট হলো ডাউনওয়ার্ডস, কারেন্ট ডাউনওয়ার্ডস। তো এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কি হবে, অপোজিট ডিরেকশনে, দ্যাট ইজ ক্লকওয়াইজ ডিরেকশনে। ম্যাগনেটিক ফিল্ড ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে। ওকে, সো এখন এই যে এখানে তারা প্রসিডিওরটা বলে দিছে দেখো, উইথ দ্য থাম্ব অফ ইয়োর রাইট হ্যান্ড পয়েন্টিং ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট। তো তাহলে কারেন্ট উপরে যাক, নিচে যাক, ডানে যাক, বামে যাক, তুমি তোমার থাম্বটা দিয়ে কারেন্টের ডিরেকশনে পয়েন্ট করবা অ্যান্ড বাকি চারটা আঙুল যেদিকে কার্ল করবে দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই যে ইয়োর ফিঙ্গার্স উইল কার্ল ইন দ্য ডিরেকশন অফ দ্য ফিল্ড। সো এইভাবে করে আমরা বের করতে পারি। সো দিস ইজ কল্ড রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর ফিল্ড, যে আমরা ফিল্ডের ডিরেকশন বের করার জন্য এই রাইট হ্যান্ড রুল ইউজ করলাম। ওকে, এর পরেরটার জন্য এই ব্যাপারটা একটু ট্রিকি, হ্যাঁ, এটাকে বলা হয় ফ্ল্যাট কয়েল অর ফ্ল্যাট সার্কুলার কয়েল। ওকে, সো হোয়াট ইজ দ্য কেস ওভার হিয়ার, এখানের মধ্যে দেখো আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করে দিতেছি, দিস ইজ দ্য ওয়্যার। ওকে, এই যে ইয়েলো কালার দিয়ে যে একটা সেমি সার্কেল ড্র করলাম, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়্যার। নাও এখানে তো সে কোনো একটা স্ট্রেট ওয়্যার হিসেবে নাই, তো তাহলে আমরা তো তাকে ডিরেক্টলি একটু আগের রুলের মতো ইউজ করতে পারতেছি না, বাট আমরা কি করতে পারি, উই ক্যান ডিভাইড দ্য ওয়্যার ইন্টু 2 পার্টস। যে আমরা এখন ওয়্যারের এই পার্টটাকে, কোন পার্টটাকে, এই যে এই পার্টটায় কারেন্টটা কোন দিকে মুভ করতেছে, দ্য কারেন্ট ইজ গোয়িং আপওয়ার্ডস, অ্যান্ড এই গ্রিন পার্টটাতে কি করতেছে, দ্য কারেন্ট ইজ গোয়িং ডাউনওয়ার্ডস। সো তাহলে রেড পার্টের জন্য দ্য পার্ট ওয়্যার দ্য কারেন্ট ইজ গোয়িং আপওয়ার্ড, তো ওইটার জন্য আমরা যদি রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করি, হ্যাঁ, ওইটার জন্য আমরা যদি রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করি তো তাহলে দেখো কি হবে, আমি এখানে পাশে ডায়াগ্রামটা আঁকি। ওকে, ফার্স্ট লেট মি ড্র দ্য ওয়্যার। ওকে, ওয়্যারের থিকনেসটা একটু বাড়ায় দেই। ওকে, সো দিস ইজ দ্য ওয়্যার, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়্যার। ওকে, এটা হলো ওয়্যারটা। নাও এই ওয়্যারের মধ্যে কারেন্টের ডিরেকশনটা হলো এরকম, দিস ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট। অলরাইট, এখন থিকনেসটা কমাই। নাও এখানের মধ্যে দেখো, নাও ফর দ্য পার্ট, এই যে নাও ফর দ্য পার্ট যেখানে কারেন্টটা উপরের দিকে উঠতেছে, সো এইটার জন্য আমরা রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করতেছি, আর নিচের পার্টের জন্য আমরা রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করতেছি। সরি, এখানের জন্য ডিফারেন্ট একটা কালার ইউজ করি। ওকে, গ্রিন কালার।
ওকে, সো দোনোটা জায়গাতেই সার্কুলার হবে, অ্যাটলিস্ট এইটুকু জানি আমরা, ঠিক আছে। ওকে, সো নাও এইখানের জন্য এখন দেখো যে ডিরেকশনটা কোন দিকে আসে। when current is going upwards, কারেন্ট আপওয়ার্ড গেলে পরে এটা কি হবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? একটু আগে আমরা দেখে আসছি কারেন্ট আপওয়ার্ড গেলে পরে কি হয়, ক্লকওয়াইজ, ম্যাগনেটিক অ্যান্টি ক্লকওয়াইজ, সরি। সো তাহলে দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্ড কারেন্ট যদি আমাদের ডাউনওয়ার্ড মুভ করে তো তাহলে এটা হবে ক্লকওয়াইজ, যে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওই দিকে হবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সো এইভাবে করে আমরা কি করলাম, একটা সার্কুলার ওয়্যারকে আর একটা সেমি সার্কেলকে দুই ভাগে ভাগ করে নিলাম। দেন আমরা এখানে ইন্টারমিডিয়েটগুলোর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনগুলি বের করে ফেলছি। সো ওভারঅল আমাদের এই যে এটা হলো একদম তাদের মিড পয়েন্ট। সো তাহলে এখানে দেখো যে এইখানে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ গোয়িং আপ, এখানেও দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ গোয়িং আপ। সো তাহলে ওভারঅল মিড পয়েন্টে তাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কী হবে, সেম থাকবে। সো ওই জিনিসটা এখানের মধ্যে শো করা হয়েছে যে দেখো এই যে এই পার্টের জন্য কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এই পার্টের জন্য ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, অ্যান্ড একদম মিড পয়েন্টে যে এই জায়গা দিয়ে একদম মিড পয়েন্ট দিয়ে দ্য কারেন্ট অর কী বলে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ আপওয়ার্ড। ওকে, সো সেমি সার্কুলার ওয়্যারের জন্য এইভাবে করে বের করতে হয়। এইটা আমরা আরও যখন নাকি ইন পার্সন ক্লাসে আসবো তখন এই ব্যাপারটা আরেকবার ডেসক্রাইব করবো, বিকজ আই নো মোস্ট অফ ইউ উইল ফেস ডিফিকাল্টিজ ইন আন্ডারস্ট্যান্ডিং দিস ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্ন। এটা এত বেশি ইম্পর্টেন্টও না, আমাদের এত বেশি এটা পরীক্ষাতে আসেও না, বুঝছো। সো তাহলে এটা নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নাই। এখন এই যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্রিয়েট করলাম কি দিয়ে, আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলাম ইউজিং ইলেকট্রিসিটি। এখন ইলেকট্রিসিটি দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার একটা বড় একটা অ্যাডভান্টেজ আছে, আমরা কি করতে পারি, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা আমরা বাড়াইতে কমাইতে পারি, বুঝছো। আমরা কি করতে পারি, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাকে কন্ট্রোল করতে পারি। সো হাউ ইজ ইট ডান, দেখো দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড আ কারেন্ট ক্যারিং ওয়্যার ক্যান বি ইনক্রিজড। কীভাবে ইনক্রিজ করা যায়, বাই ইনক্রিজিং দ্য কারেন্ট ইন দ্য ওয়্যার, যে কারেন্ট যত বেশি ফ্লো করবে তত বেশি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, কারেন্ট যত কম ফ্লো করবে তত কম ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ থাকবে আর কি। ওকে, সো কারেন্টের ভ্যালু যত বেশি তত বেশি স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট যত কম ফ্লো করবে তত উইকার একটা ম্যাগনেটিক ফিল্ড। আরেকটা কাজ করা যায়, wrapping the wire into a coil or solenoid. This is a very important thing, যে একটা সলেনয়েড কি পাশে লিখাও আছে, সলেনয়েড ইজ আ লং কয়েল, যে মানে তোমার এরকম একটা স্ট্রেইট একটা ওয়্যার আছে। ওকে, স্ট্রেইট এই ওয়্যারটাকে তুমি কি করতে পারো, তুমি এটাকে এরকম কয়েল আপ করতে পারো না, যে স্ট্রেইট এই ওয়্যারটাকে তুমি এরকম কি করে ফেললা, কার্ল করে তাকে একটা কয়েলে কনভার্ট করলা। ওকে, সো এখন এই কয়েলে কনভার্ট করলে পরে কি হয়, কয়েলে কনভার্ট করলে পরে তার ফিল্ডের স্ট্রেংথ বেড়ে যায়। ওকে, সো দিস ইজ হাউ ইট ইজ ডান, যে এইখানে এইটা হলো একটা সলেনয়েড, এই যে দিস ইজ আ সলেনয়েড, নিচে এইটা এইটা এটা হলো একটা সলেনয়েড, যে সলেনয়েডের কাজটা কি, এরকম একটা কয়েল অফ ওয়্যার। ওকে, সলেনয়েড ইজ আ কয়েল অফ ওয়্যার। সো এখন একটা সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা ইন্টারেস্টিং। দ্য ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্ন অফ আ সলেনয়েড ইজ দ্য সেম অ্যাজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ আ বার ম্যাগনেট। এই যে দেখো, দ্য শেপ অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড আ সলেনয়েড ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অ্যারাউন্ড আ বার ম্যাগনেট। তো তার মানে বার ম্যাগনেটের কি আছে, বার ম্যাগনেটের যেরকম একটা নর্থ পোল আছে, সাউথ পোল আছে, তো তার মানে একটা সলেনয়েডেরও কি থাকবে, তো একটা সলেনয়েডেরও এরকম একটা নর্থ পোল থাকবে, সাউথ পোল থাকবে। ওকে, সো তাহলে একটা সলেনয়েডেরও এরকম একটা নর্থ পোল আছে, সাউথ পোল আছে। কিভাবে বের করতে পারবো যে কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল, এইটার জন্য আমাদের আরেকটা রুল আছে। ওকে, এটার জন্য আমাদের আরেকটা রাইট হ্যান্ড রুল আছে। এই রাইট হ্যান্ড রুলটাকে বলা হয় রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোল। যে একটু আগে যেটা করছিলাম, এখানের মধ্যে আমাদের কাজটা কি, এখানের মধ্যে আমাদের কাজটা হলো যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বের করার জন্য, আর এইখানে নিচেরটার জন্য সলেনয়েডের
পোল ডিটারমিনেশনের জন্য যে নর্থ পোল কোনটা হবে সাউথ পোল কোনটা হবে এটার জন্য আমরা রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করব, কিন্তু এটা কি ফর পোল যে নর্থ পোল সাউথ পোল ডিটারমিনেশনের জন্য। এখানে দেখো অলরেডি বলে দিচ্ছে যে ইউ উইল নট বি আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট দিস বাট ইট ইজ ইনক্লুডেড ইন মোর অ্যাডভান্স ফিজিক্স কোর্সেস। দ্য পজিশনস ফর পোলস অফ ম্যাগনেটিক কি বলে অফ আ সলিনয়েড ক্যান বি ফাউন্ড ইউজিং রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস ইফ দ্য ডিরেকশন অফ কারেন্ট ইজ ইন দ্য সলিনয়েড ইজ রিভার্স সো আর দ্য পজিশন অফ দ্য পোলস। আচ্ছা, এখন এই রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোল কীভাবে কাজ করে আমরা কি করব, আমরা তো নিজেরা কারেন্টটাকে ফ্লো করাইতেছি, সো উই নো দ্য ডিরেকশন অফ কারেন্ট। এখন আমরা কি করব দেখো, এই যে আমরা কারেন্টের ডিরেকশনে আমাদের রাইট হ্যান্ডের বাকি 4টা আঙুল কার্ল করলাম। ওকে, কারেন্টের ডিরেকশন আমাদের রাইট হ্যান্ডের বাকি 4টা আঙুল কার্ল করছি। এখন রাইট হ্যান্ডের থাম্বটা যে ডিরেকশনে পয়েন্ট করবে, ওকে, রাইট হ্যান্ডের থাম্বটা যে ডিরেকশনে পয়েন্ট করবে দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য নর্থ পোল। হ্যাঁ, যে এই ব্যাপারটাও তোমাদের যেটা বললাম যে লাইভ ক্লাস যখন নাকি নেওয়া হবে ওখানের মধ্যে আরও সুন্দর মতো দেখানো যাবে যে এখানের মধ্যে কাজটা কি। তুমি নিজে কারেন্টটাকে ফ্লো করাইতেছো, সো তাহলে তুমি কারেন্টের ডিরেকশনে তোমার রাইট হ্যান্ডের বাকি 4টা আঙুল কার্ল করলা। এখন তোমার রাইট হ্যান্ডের থাম্বটা যেদিকে পয়েন্ট করবে দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য নর্থ পোল অফ দ্য সলিনয়েড। এই যে you can work out the polarity of the solenoid by imagining that your right hand is wrapped around it কিসের সলিনয়েডের অ্যারাউন্ডে র্যাপ করা। your fingers point in the direction of the current যে কারেন্টের ডিরেকশনে তোমার বাকি 4টা আঙুল কার্ল করলা and your thumb points to the north pole of the solenoid. This is called right hand grip rule for poles. alright, সো তাহলে এইভাবে করে কি করা যায়, সলিনয়েডের নর্থ পোল কোনটা সাউথ পোল কোনটা এরকম ডিটারমাইন করা যায়। আর ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হবে, একদম একটা বার ম্যাগনেটের মতো। এই যে ফর ইন দিস কেস এই যে দিস ইজ দ্য নর্থ পোল, দিস ইজ দ্য সাউথ পোল। সো তাহলে ম্যাগনেটিক ফিল্ড কী করে, নর্থের থেকে আউটওয়ার্ড সাউথের দিকে ইনওয়ার্ড, নর্থের থেকে আউটওয়ার্ড সাউথের দিকে ইনওয়ার্ড, এরকম আমাদের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা আসে। ওকে, এখন এই যে সলিনয়েড বানাইলাম, এখন আমাদের সলিনয়েডেরও আমরা কি করতে পারি, আরও তার স্ট্রেংথটাকে বাড়াইতে পারি। যে সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথটা আছে এই স্ট্রেংথটাকে আমরা আরও বাড়াইতে পারি। কি কি করা যায় এখানের মধ্যে প্রসিডিওরগুলি লেখা আছে দেখো। দ্য স্ট্রেংথ অফ দ্য ফিল্ড অ্যারাউন্ড দ্য সলিনয়েড ক্যান বি ইনক্রিজড। যে একটা সলিনয়েডের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে এইটার স্ট্রেংথও আমরা বাড়াইতে পারি। কিভাবে করা যায়, একটা তো হলো একদম ইজি যে ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট, সো তাহলে সলিনয়েডেরও কী হবে, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়বে। আরেকটা আছে ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস অন দ্য সলিনয়েড, যে যত বেশি নাম্বার অফ টার্ন দিব, যে নাম্বার অফ টার্ন যত বেশি হবে তত বেশি স্ট্রং হবে, নাম্বার অফ টার্ন যত কম হবে তত কম স্ট্রেংথ থাকবে। ওকে, সো এরপরে দেখো কি বলছে, র্যাপিং দ্য সলিনয়েড অ্যারাউন্ড দ্য ম্যাগনেটিক্যালি সফট আয়রন কোর অর ম্যাগনেটিক্যালি সফট কোর সাচ এজ আয়রন। মানে ব্যাপারটা কি দেখো, এইখানের জন্য জিনিসটা দেখো, এখানের জন্য দেখো, এখানে সেল হলো একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা তো তোমরা ইলেকট্রিসিটিতে পড়ছো। এখানে দেখো সার্টেন নাম্বার অফ টার্ন আছে, এই যে এই কয়টা নাম্বার অফ টার্ন দেওয়া। ওকে, অ্যান্ড কোনো আয়রনের কোর নাই, তো তাহলে সে কি করতে পারতেছে, এই যে 2টা পিন এরকম অ্যাট্রাক্ট করে রাখতে পারতেছে। ম্যাগনেটিজম আছে কিন্তু এত বেশি স্ট্রং না। এখন তুমি দেখো, তুমি যদি এখানের মধ্যে কি করো, 2টা সেল দিছো, তো তার মানে কি এখন তোমার কারেন্টের ভ্যালু বেশি হবে, বেশি ভোল্টেজ সাপ্লাই করলে কারেন্টও বাড়বে। এটা গেল যে আমরা কারেন্টের ভ্যালুটাকে ইনক্রিজ করলাম। এখানে দেখো নাম্বার অফ টার্নস, এখানে দেখো দ্য নাম্বার অফ টার্নস আর মোর ক্লোজলি স্পেস, তো তার মানে কি এখানে নাম্বার অফ টার্নসও কী করলো, বেড়ে গেল। সো তাহলে এটাও করলাম যে ইনক্রিজ দ্য নাম্বার অফ টার্নস। এই যে এখানে দেখো সাদা কালারের একটা সিলিন্ডারের মতো দেখতে পাইতেছো, এটা সাদা কালারের একটা সিলিন্ডার। সো তাহলে দিস ইজ হোয়াট, যে সলিনয়েড র্যাপড অ্যারাউন্ড আয়রন কোর, তো তাহলে স্ট্রঙ্গার একটা ফিল্ড। সো এখানে দেখো আরও বেশি নাম্বার অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে কী করে রাখতে পারতেছে, অ্যাট্রাক্ট করে রাখতে পারতেছে। সো দিস কম্বিনেশন, হোয়াট কম্বিনেশন, দিস কম্বিনেশন অফ সফট আয়রন কোর অ্যান্ড সলিনয়েড ইজ রেফার্ড টু অ্যাজ অ্যান ইলেকট্রোম্যাগনেট। তো তাহলে হোয়াট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেট? অ্যান ইলেকট্রোম্যাগনেট ইজ আ coil of wire or an electromagnet is a solenoid that is wrapped around a soft iron core. All right, so তাহলে একটা ইলেকট্রোম্যাগনেট কি জিনিস, it is a coil of wire that is wrapped around a iron core.
তো এইটাকে আমরা কি বলি, ইলেকট্রোম্যাগনেট বলি। ওকে, সো নাও এখানের মধ্যে দেখো পরে এই ইলেকট্রোম্যাগনেট কিভাবে বানায় এটা তো আমরা শিখলাম। এখন ইলেকট্রোম্যাগনেটের অনেকগুলো ইউজ আছে যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এই ইলেকট্রোম্যাগনেটের ইউজগুলো তোমাদের একদম স্পেসিফিক্যালি পরীক্ষাতে আসবে না, কিন্তু তোমাদের ইউজগুলো জানলে পরে তোমরা বুঝতে পারবা যে ইলেকট্রোম্যাগনেটিজমের এখানের মধ্যে কাহিনীটা কি। অলরাইট, সো তাহলে আমরা নেক্সট ক্লাসে যে মানডেতে 5 to 6 আমরা একটা লাইভ ক্লাস নিব, যে আমরা আজকে যে টপিকগুলো পড়লাম এটার একটা রিভিউ করব, অ্যান্ড এই ইলেকট্রিক বেল অ্যান্ড সার্কিট ব্রেকারের এই ইউজগুলো যে কিভাবে ম্যাগনেটিজম ইউজ করে তারা কাজ করে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে ফেলবো। সো লাইভ ক্লাসে এই জিনিসটা বুঝাইলে পরে বেটার হবে। ওকে, সো তাহলে মানডেতে 5 to 6 আমাদের লাইভ ক্লাস। অলরাইট, মানডেতে 5 to 6 লাইভ ক্লাস ফর দিস ম্যাগনেটিজম, অ্যান্ড ওয়েনসডেতে তো আমাদের যেই এক্সারসাইজ কোয়েশ্চেনগুলি সলভ করার জন্য যে একটা লাইভ ক্লাস হয় ওইটা তো আমরা নিবই। অলরাইট, সো তাহলে দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।